মুড়ি মাখাটা আমাদের মতো হোস্টেলারদের কাছে একটা ইমোশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই বিচিত্র এমবিবিএস লাইফ, যেখানে আমি সারাদিন শুধু পড়ার কথাই ভাবি, বাট পড়া যে কতটুকু হচ্ছে সেটা শুধু আমিই জানি। জানি তোমাদের সাথেও ঠিক এমনটাই হচ্ছে। তো আজকে সকাল সকাল শঙ্খর অ্যালার্মে ঘুম ভেঙে যায়। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসি এবং ফ্রেশ হয়ে তারপর ব্যায়াম করতে লাগি। তারপর ব্যায়াম করার সময় দেখি অশোক আসলো, তো অশোকের সঙ্গে আমি আস্তে আস্তে ব্যায়াম করা শুরু করি। অশোক আজকে আমাকে সূর্য নমস্কারটা শেখাচ্ছিল। অশোক খুব ভালোই যোগা করে। রিসেন্টলি আমাদের কলেজে একটা এসডিএল হয়েছিল যোগার ওপর, তো সেখানেও অশোক খুব ভালো করে পারফর্ম করেছিল। তো আমাকে আস্তে আস্তে স্টেপগুলো শেখাচ্ছিল। আমি অনেকদিন ব্যায়াম ছেড়ে দিয়েছিলাম, তো আগে করতাম, তো এখন আবার আস্তে আস্তে রিসেন্টলি করা শুরু করেছি, কারণ অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে, তো কিছুটা ওয়েট কমাতেই হবে রিসেন্টলি, তো ভেবেছি আমি। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো তারপর ব্যায়াম করার পরে আমি ছাতু খাওয়া শুরু করি। প্রথমে ছাতু গুলি জল দিয়ে, তো এটা জানো যারা হোস্টেলে আছো, তো সকালবেলাতে প্রায়ই আমরা খাই এরকম ছাতু। তো তারপর ছাতু খাওয়ার পরে বাইরে ব্যালকনিতে বেরিয়ে দেখি এরকম পুরো আকাশ মেঘলা করে গিয়েছে এবং আস্তে 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 বৃষ্টি পড়ছে। তো এখন বৈশাখ মাসে প্রায় কালবৈশাখীর বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুর বেলাতেও দেখলাম বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালোই লাগছিল আমাদের এই বেলকনি থেকে বাইরের এই মনোরম পুরো দৃশ্য। তো তারপর আবার পড়তে বসে যাই, কারণ সামনে যেহেতু সেকেন্ড সেমিস্টার রয়েছে। তো প্রথম থেকেই ভাবি যে প্রতিটা সেমিস্টারে যে প্রথম থেকেই পড়বো, বাট হয়ে ওঠে না ভালো করে পড়া, সেই লাস্টেই প্রত্যেকেই জানো এরকম ভাবেই পড়াশুনো করতে হয়। তো তারপর পড়াশোনা কিছুটা করে তারপর স্নান টান করে এরকম আমরা লিফটে করে নিচে যাচ্ছিলাম ক্যান্টিনে খাবারের জন্য দুপুরের। তো লিফটে করে যাওয়ার সময় আমরা এরকম জলের বোতল নিয়ে যাই, কারণ নিচের থেকে আসার সময় আমরা জল ভরে নিয়ে আসি। তো আজকে ক্যান্টিন থেকে এরকম সবজি ভাত নিয়েছিলাম, তো ডাল করেছিল, সঙ্গে আলু মাখা এবং তার সঙ্গে একটা সবজিও ছিল। তো তারপরে আসি রুমে, এবং রুমে এসে জানো তো আমরা বাঙালিরা দুপুরবেলা একটু না ঘুমালে ঠিক হয় না, তো একটু ঘুমিয়ে নিই। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলাতে আবার মুড়ি মাখা চানাচুর দিয়ে, তারপর মুড়ি খেয়ে একটু চা বানিয়ে চা খেয়ে আবার সন্ধ্যেবেলায় আমরা পড়তে বসে যাই। বেশ 1-2 ঘন্টা মতো আমরা পড়েছিলাম। বায়োকেমিস্ট্রি পড়ছিলাম, কারণ বায়োকেমিস্ট্রির পরীক্ষায় ফার্স্টে আছে এবং অনেকটা বায়োকেমিস্ট্রির বাকি রয়েছে। তারপরে পড়ে টোরে আমরা ঠিক করি যে আজকে নিচের থেকে রুটি নিয়ে আসবো এবং ওপরে ডিম ভেজে খাবো। তো ডিম প্রথমে পেঁয়াজ কাটি দিয়ে আস্তে আস্তে ডিম ভাজা করছি, এবং তারপর ডিম ভাজা হয়ে গেলে আমরা রুটি আর ডিম ভাজা খেতে বসে যাই। এবং খাওয়া দাওয়া হয়ে গেলে, যেহেতু আমাদের সামনেই প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে, মানে থিওরি এক্সাম শেষ হলেই পরপর 3 দিন প্র্যাকটিক্যাল এক্সাম, তো বেশ কিছু প্র্যাকটিক্যাল লেখা বাকি ছিল এবং কিছু ড্রয়িংও বাকি ছিল। তো সেইগুলো আস্তে আস্তে ড্রয়িংগুলো কমপ্লিট করি এবং তারপর আজকের মতো সব কিছু কমপ্লিট করি এবং শুতে যাই। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অ্যান্ড বাই।